রমজানের আগে নিত্যপণ্যগুলো আসলে মজুতদারি করা হয়, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে, এটা আসলে কথার মধ্যে প্রচলন আছে, ছিল। এবং বিশেষ করে রমজানের আগে সেই সিন্ডিকেট কী পরিমাণ বেড়ে যায় সেটা মানুষের মুখে মুখে, দেশের সাধারণ মানুষের মুখে মুখে। কিন্তু আমরা আজকে চট্টগ্রামের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি অভিযান চলছে, সেই অভিযানে এই মজুতদারের একটা চিত্র আপনাদেরকে দেখাতে চাই। একজন ক্রেতা, তিনি মূলত ভোক্তা অধিকারের একজন কর্মী, তিনি ছদ্মবেশে একজন ক্রেতা সেজে এই চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকা একটি দোকানে এসেছিলেন। তাকে বলা হচ্ছিল যে এই দোকানে কোনো তেল নেই এবং যাও আছে দু একটা 175 টাকার 1 লিটার সয়াবিন তেল তাকে দিতে হবে 200 টাকা, এবং সেই শর্তে তিনি রাজি হন, একটি কিনতে আসেন। পরবর্তীতে যখন ভোক্তা অধিকারের পুরো টিম এই জায়গাটিতে অভিযানে আসে তখন দেখতে পাই তাদের এক প্রকার চক্ষু চড়ক গাছ আমরা বলতে পারি। এই দোকানটির, আমি যদি একটু দেখাই, এই দোকানটির মানে প্রদর্শনীতে বা ডিসপ্লেতে কোনো সয়াবিন তেল নেই, কিন্তু এর ভেতরে দুই পাশে যে মজুত করার যে জায়গা, সেখানে শত শত লিটার সয়াবিন তেল এখানে মজুত করে রাখা হয়েছে। আমরা সেটি দেখাবার আগে একটু এখানে যিনি এসেছিলেন ছদ্মবেশে তার কাছে একটু জানতে চাই। একটু বলেন যে আপনাকে প্রথমে কি জানানো হলো, এখানে সয়াবিন তেল নেই এবং কত দাম? কি সয়াবিন তেল বাজারে সংকট, তেল নাই, তেলের দাম বেশি। 334 টাকা গায়ের রেট, তেল চাচ্ছে 380 টাকা। হ্যাঁ, প্রথমে ড্রাইভার বলছে তেলই নেই দোকানে, কিন্তু নাই বলছে আমাকে প্রথম। পরবর্তীতে এখানে ঢোকার পরে দেখছি অনেক তেল আছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বিভিন্ন কোম্পানির এখানে হাজার হাজার লিটার সয়াবিন তেল মজুত করে রাখা হয়েছে, অথচ ডিসপ্লেতে শুধুমাত্র একটি দুটি, কোথাও কোথাও কোনো দোকানে একদম একটি বোতলও রাখা হয়নি ডিসপ্লেতে, যাতে ক্রেতাদেরকে এক ধরনের কৃত্রিম সংকট এখানে দেখানো হচ্ছে। কিন্তু এই যে গোডাউন, এখানে এটি একটি রান্নাঘর মূলত, এখানে অনেকেই আমরা রান্নার সরঞ্জামাদি দেখতে পাচ্ছি। তারা এখানে খুব সম্ভব দোকান কর্মচারীরা এখানে রান্না করে তারা খাওয়া দাওয়া করেন। এই জায়গাটিতে আসলে তারা মজুদ করে রেখেছেন তেলের একটি গোডাউন তারা রেখেছেন। আমরা একজন পুলিশ সদস্যকে দেখতে পাচ্ছি, তিনি দেখাচ্ছেন যে আমরা একটু দেখাবেন যে কি পরিমাণ তেল ওখানে। না, আপনার কার্টনে কার্টনে তেল আছে, অনুমানিক এখানে কার্টন আছে আপনার প্রায় 150 থেকে 200 কার্টন আছে। এর কত পরিমাণ তেল আছে আপনারা বুঝতে পারেন। সমস্ত জিনিসপত্রগুলো অত্যন্ত প্রয়োজনীয়, অর্থাৎ সেই প্রয়োজনকে পুঁজি করে কিন্তু এভাবে সিন্ডিকেটের মজুতদারির এক ধরনের রমরমা ব্যবসা চলছে, সেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এই দোকানটির অবস্থান চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় মোমিন রোডে। এখানে বিভিন্ন ধরনের নুডলস, যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রীগুলো রয়েছে এগুলো এখানে সাজানো আছে। তবে এখানে জাস্ট শুধুমাত্র দু একটি সয়াবিন তেলের বোতল এখানে সাজিয়ে রাখা হচ্ছে, এবং যখনই ক্রেতারা এখানে আসছেন তাদেরকে বলা হচ্ছে কোনো তেল নেই, অর্থাৎ তেল নেই। এবং এই যে যা তেল আছে সেটিকে বলা হচ্ছে যে অল্প তেল আছে আমাদের, এবং সেটির দাম দিতে হবে দ্বিগুণ, অর্থাৎ 175 টাকার যে তেল সেটি চাওয়া হচ্ছে 200 টাকা। 345 টাকার তেল 380 টাকা চেয়েছে। ঠিক এই বিষয়টা পরবর্তীতে আমরা যখন আসছি আবার অস্বীকার করতেছি যে আমি তো চাই না, আমার কর্মচারী চেয়েছি দাম। বর্ধিত মূল্য যে চাওয়া, এইটা আসলে উনি 60 লিটার করে তেল বিক্রি করেন, 60 কার্টুন করে। তো 60 কার্টুন করে তেল বিক্রি করেন, ওনার ভাউচার কোথায়, ক্রয় ভাউচার কোথায়? ক্রয় ভাউচার দেখাতে পারেন না। একটা ক্রয় ভাউচার শুধু দেখিয়েছেন, সেখানে উনি বর্ধিত মূল্যে কিনেছেন। আর পিছনে আসলে যে খাবার, যেটা আসলে মানুষ ধুয়ে খায় না, সরাসরি খায়, এরকম যেমন গুড়, এই খাবারটা উনি একবার খোলা রেখেছেন, এটার সাথে তেলাপোকা হাঁটতেছে, বিচরণ করতেছে, এবং এটাকে উনি ডিফেন্ড করার চেষ্টা করছেন। তো এই বিষয়টা আমরা আসলে ওনাকে বোঝানোর চেষ্টা করছি। 50,000 টাকা আপাতত সতর্কতামূলক জরিমানা করেছি। বিষয়টা খুবই দুঃখজনক। আমাদের সবাইকে যদি এগিয়ে না আসি, ব্যবসায়ী থেকে শুরু করে আমরা আইন প্রয়োগকারী, এরা না হয় এককভাবে আসলে এই সমস্যার সমাধান করতে পারবো না। আপনি দেখেন, আপনার 2 লিটারের তেলের দাম আপনার এমআরপিতে আছে হচ্ছে আপনার 345 টাকা, উনি নিচ্ছেন 380 টাকা। এই বিষয়টার ক্ষেত্রে আসলে ওনারা যদি এগিয়ে আসে, ওনারা যদি এমআরপিতে বিক্রিও করেন তাহলে প্রফিট থাকে, কিন্তু ওনারা এটা না করে কিন্তু বর্ধিত মূল্যে বিক্রি করছেন। 20-30 খান তেল বাড়তে পয়সা দিয়ে কিনছে, বাড়তে পয়সা বেচতেছি। কোম্পানি কোনো মাল দিচ্ছে না, আমি আপনাদেরকে মেমো সহ দেখেছি, আমার কেনার কথা, বেচার কথা, আর কিছু করার নাই। এই যে মজুত করে রাখার ব্যাপার, মজুত কেন কারণ তেল আছে, আপনারা গণিত দেখেন মজুত কি, এক্সট্রা গুদাম আছে আমার কাছে, এক্সট্রা তখনও গুদাম নেই, আছে তো এগুলো। অভিযানের আগে ছিল 1100 টাকা, 1000 টাকার উপরে ছিল, এখন 812 টাকা দিয়ে নিচ্ছি অভিযানের পরে। ভালো লাগতেছে যে এরকম হওয়া দরকার,
প্রতিটা জায়গা হওয়া দরকার, প্রতিটা দোকানে হওয়া দরকার। রমজান আসলে আর একটু বেড়ে যায়, এখন দরকার সবাই রমজান আসছে বিধায় সবাইকে একটু কমাই দেওয়া উচিত। সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের যে তেলের বাজারে তেলের গোডাউন তারা দেখতে পেয়েছেন ভোক্তা অধিকারের অভিযানে, তার সবশেষ খবরাখবর।